আসসালামু আলাইকুম, এসএস একাডেমির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি সাব্বির। আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে থেকে আমাদের চ্যানেলে পার্টস অফ স্পিচের সিরিজ শুরু হচ্ছে। এই পুরো সিরিজে আমরা নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন এত সহজ, এত সুন্দর করে পড়াবো যে এরকম ভাবে কখনোই কোনো জায়গা থেকে পড়ো নাই। ইনশাল্লাহ পুরো সিরিজে থাকলে নাউনে কখনো সমস্যা হবে না, প্রোনাউনে কখনো সমস্যা হবে না, ভার্বে কখনো সমস্যা হবে না, অ্যাডভার্বে কখনো সমস্যা হবে না। এক কথায় কোনো কিছুতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। চলো কথাটা বাড়িয়ে চলো শুরু করি। পার্টস অফ স্পিচ, এই পুরো কোনো আগে একটা কথা বলি, দেখো কোনো কিছু শেখার আগে আগে বুঝতে হবে আমি শিখতেছি কি, দেন শিখতে হবে। তাহলে আমরা শিখবো হচ্ছে পার্টস অফ স্পিচ। ভালো করে বাংলা দেখতে পারো, পার্টস মানে কি? পার্টস মানে হচ্ছে ভাইয়া, পার্টস মানে হচ্ছে অংশ। পার্টস মানে কি? পার্টস মানে অংশ। তার মানে ভাইয়া পার্টস অফ স্পিচকে ভাঙলে তিনটা শব্দ আসে। পার্টস অফ স্পিচ, পার্টস মানে হচ্ছে অংশ, অফ মানে হচ্ছে এর, এবং স্পিচ মানে হচ্ছে কথা, বক্তব্য। তার মানে কথার অংশকে বলা হয় পার্টস অফ স্পিচ। আমার নাম সাব্বির, এটা একটা কথা। এই কথায় তিনটা অংশ আছে, ভালো করে দেখলে দেখো। আমার নাম সাব্বির, এই তিনটা অংশের প্রত্যেকটাকে বলা হয় পার্টস অফ স্পিচ। সোজা কথায় বললে সেন্টেন্সের প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলা হয়। চলো আরো একটা মারাত্মক উদাহরণ দিই। শরীরের প্রত্যেকটা অংশের এক একটা নাম আছে। যেমন হাত একটা শরীরের অংশ, কিন্তু আচ্ছা হাত বলেই ফেলছি যদিও, এটা একটা শরীরের অংশ, কিন্তু এটার নাম কি? এটার নাম হচ্ছে হাত। তারপরে এটা একটা শরীরের অংশ, এটার নাম কি? পা। যদি দেখা যাচ্ছে না আমি জানি, বাট পার কথা বলতেছি। তারপরে এইটা একটা শরীরের অংশের নাম কি? নাক। ঠিক এরকমভাবে সেন্টেন্সের প্রত্যেকটা অংশের কয়েকটা নাম আছে। সেই নামগুলোকে আমরা চিনবো, জানবো সেগুলা কি, কিভাবে সেগুলা বুঝবো। চলো আমরা সবাই জানি পার্টস অফ স্পিচ টোটাল 8 প্রকার। কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এগুলা জানো না এমন কেউ নাই, আমি জানি। ছোটকাল থেকে পড়তেছে, 3-4 থেকে এগুলা পড়ানো হয়। এখন এই প্রত্যেকটাকে আমরা হালকা হালকা করে জানবো আজকে। পরের গুলা সেপারেটেড ভিডিওতে আমরা প্রত্যেকটা নিয়ে একদম বিশাল আলোচনা করব, বিশালভাবে শেষ করব। ওইগুলা ভিডিও পাওয়ার জন্য প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং অপেক্ষা করো। এই পুরা পার্টস অফ স্পিচের সিরিজ ধরে আমরা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন সবগুলোকে ভালো করে শেষ করব। আজকে আমরা হালকা হালকা করে ধারণা নিব। চলো প্রথমে আছে নাউন। আমরা সবাই জানি নাউন মানে কি? নাউন মানে হচ্ছে নাম। এগুলা জানে না আল্লাহ দিলে এমন কেউ না, আমি জানি সবাই জানো। নাউন মানে কি? নাম। এখন নাম বলতে কি শুধু রহিম, করিম এগুলা না। নাম বলতে যে কোনো কিছুর নাম। ভালো করে খেয়াল করো, আমি কিন্তু বলি না যে কারণ নাম, বলছি কি যে কোনো কিছুর নাম। তার মানে যে কোনো কিছুর নামকে কি বলা হয় ভাই? নাউন। তার মানে সাব্বির এটা একটা নাউন, মার্কার এটা একটা নাউন, সততা ভাই বলতে পারো ভাইয়া সততা কেমনে নাউন হয়? সত্যবাদিতা ভাইয়া কেমনে নাউন হয়? ভাই এটা তো আমরা জানতাম না। এইগুলো আমরা নাউনের ডিটেল ভিডিওতে শেখাবো। এতটুকু জেনে রাখো যে নাউন যে কোনো কিছুর নামকেই নাউন বলা হয়। ঠিক আছে? এরপর আসবে প্রোনাউন। মনে করো আমার নাম হচ্ছে সাব্বির, আর আমার সামনে ভিডিও করতেছে আমার ভাই রিয়াদ। ওর নাম হচ্ছে কি? রিয়াদ। ও একটা নাউন। এখন আমি কি বলতেছি? রিয়াদের পরিবর্তে কি ব্যবহার করতেছি? রিয়াদ না, সে। সে আমার ভাই। ভালো করে খেয়াল করো, আমি বলতে পারতাম কিন্তু ভাই রিয়াদ আমার ভাই, এটা একটা কথা। রিয়াদ হচ্ছে নাউন। যখন বলতেছি সে আমার ভাই, তার মানে কার পরিবর্তে সে ব্যবহার করতেছে? রিয়াদের পরিবর্তে। তার মানে নাউনের পরিবর্তে যেই শব্দটা ব্যবহার করা হয় ওইটাই হচ্ছে প্রোনাউন। এরপরে হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কি ভাইয়া? অ্যাডজেক্টিভ খুবই সহজ একটা জিনিস। অ্যাডজেক্টিভ হচ্ছে কাউকে তেল দেওয়া। বলতে পারো ভাইয়া তেল দেওয়া মানে? এখনই বোঝাচ্ছি। ধরো আমি বলতেছি রিয়াদ একটা ছেলে। রিয়াদ তো একটা ছেলে, তোমরা জানো রিয়াদ তো একটা ছেলে হয়। ওকে তুই হাসিস না। ওকে দেখো ভাই, দেখো রিয়াদ একটা ছেলে। এখন কি তেল দিছি? না, তেল দিই নাই। আমি যদি বলি রিয়াদ একটা ভালো ছেলে, হেসে দিছে। রিয়াদ একটা ভালো ছেলে। আমি যদি বলি তুমি একটা মেয়ে বা তুমি একটা ছেলে, যদি আমি বলি তুমি একটা ভালো ছেলে বা তুমি একটা ভালো মেয়ে, ওই ভালো দ্বারা কি করতো? তোমাকে তেল দিচ্ছে না? যেমন রিয়াদ এখন ফুলে গেছে তেলে, ঠিক একইভাবে এই তেল দেওয়াটাই হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। খুবই সহজ একটা জিনিস। ধরো দাঁড়ো লিখে নিই 1 সেকেন্ড। ব্যার কলমে মার্কার ভালো করে আঁক হয় না তো, এরা আমাদের পুরা কোচিং ধরে সমস্যা। দেখো ওকে ভালো করে খেয়াল করো ভাইয়া, এইখানে দুইটা সেন্টেন্স লিখছি। নিচেরটা আগে দেখি ভাইয়া কি বলতেছি। তোমাকে অনেক, দেখা যাচ্ছে রিয়াদ? হ্যাঁ, তোমাকে অনেক সুন্দর লাগছে। কি বলছি? তোমাকে অনেক সুন্দর লাগছে। তার মানে তোমাকে বলতেছি।
যখন আমি বলতেছি তোমাকে অনেক সুন্দর লাগবে, তার মানে তেল দিচ্ছে না ভাইয়া? কোন শব্দটা দিয়ে তেল দিচ্ছে ভালো করে খেয়াল করো। এই যে সুন্দর, এই সুন্দর শব্দটা দিয়ে তোমাকে আমি তেল মারতেছি, তার মানে এই শব্দটাকে অ্যাডজেক্টিভ বলা হয়। সহজ ভাষায় সুন্দর করে বললে, যে শব্দটা দ্বারা নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, ব্লা 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 বোঝায়, সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আরও সহজ সুন্দর করে বললে, নাউন বা প্রোনাউন সম্পর্কে যেই শব্দটা এক্সট্রা কোনো তথ্য দিবে ওইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। আরও সহজ করে, আরও সুন্দর করে, আরও ভালোভাবে আমরা অ্যাডজেক্টিভের ভিডিওতে দেখে নেব। চলো এরপরে ভার্ব। সবাই জানো যে যে শব্দটাতে কোনো কাজ করা বোঝায় ওইটা একটা ভার্ব। তার মানে কাজ করা বলতে সেই মনে করো ইট উঠাচ্ছি, তারপরে বাড়ি বাড়ি বানাচ্ছি, এরকম মানে খুব কঠিন কঠিন কাজ না ভাই, যে কোনো কাজ। যেমন আমি তাকাইছি, রিয়াদ নাখুন খুঁজাচ্ছে, এটা একটা কাজ। রিয়াদ হাসতেছে, এটা একটা কাজ। রিয়াদ ক্যামেরা দেখতেছে, এটা একটা কাজ। আমি তোমাদের কথা বলতেছি, এটা একটা কাজ। কথা বলা, চলা, হাঁটা সব কিছু একটা কি ভাই কাজ। সিম্পলি বললে যেই কাজটা করতে গেলে তোমার শরীরের মুভমেন্ট হয় ওটা একটা কাজ। তার মানে কথা বলা কাজ, লেখা কাজ, তাকানো কাজ। মুয়াজ্জিন আযান দিচ্ছে, এটাও একটা কাজ। এখন আযানের আমি একটু বিরতি দেবো, তারপর আসতেছি। সহজ করে বললে যে এই শব্দটা দিয়ে যে কোনো কাজ করা বোঝায় ওটাই হচ্ছে একটা ভার্ব। ভার্ব নিয়ে টোটাল একটা বড় একটা ভিডিও আসবে, তার জন্য অপেক্ষা করো। এরপরে হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব খুবই সহজ। ও কি করবে? সিম্পলি বললে, এক কথায় বললে ভার্বের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে। বাট এছাড়াও আরও অনেক কাজ করে অ্যাডভার্ব। অ্যাডভার্ব ইজ আ হিউজ টপিক। আমি এখানে বেশি ডিপে যাচ্ছি না অ্যাডভার্বে। অ্যাডভার্বের পুরো একটা ভিডিও আসবে। চলো প্রিপোজিশন। প্রিপোজিশনের বড় টপিক। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের মধ্যে, নাউন এবং বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করে, এইটা নিয়েও পুরো ভিডিও আসবে। তাই অ্যাডভার্ব, প্রিপোজিশন, এই দুইটা জিনিস খুব সুন্দর করে ভিডিওতে আলোচনা করা হবে, ওটার জন্য অপেক্ষা করো। চলো এরপরে কনজাংশন। কনজাংশন ইজ আ ভেরি ইজি টপিক। কিভাবে? চলো বুঝি। ধরো রিয়াদ একটা ভালো ছেলে, কিন্তু সে লেখাপড়া করে না। তাহলে রিয়াদ একটা ভালো ছেলে, এটা একটা সেন্টেন্স। সে লেখাপড়া করে না, এটা একটা সেন্টেন্স। মাঝখানে কানেক্ট করতেছে কে? কিন্তু। ভালো করে খেয়াল করো, রিয়াদ একটা ভালো ছেলে, এটা একটা বাক্য, এবং কিন্তু সে পড়াশোনা করে না, এই দুইটা বাক্যকে মাঝখানে যুক্ত করতেছে কে? আমি। আমি বলতে কি যে কিন্তু, তার মানে যে এই শব্দটা দুইটা বাক্যকে যুক্ত করবে ওইটাকে বলা হয় কনজাংশন। কিন্তু কনজাংশন এছাড়াও অনেক বড় কিছু, ওইগুলো আমরা কনজাংশনের ভিডিওতে শিখবো। চলো তারপরে দেখি ইন্টারজেকশন। এই পুরা পার্টস অফ স্পিচের মধ্যে সব থেকে সহজ, সব থেকে ভেজালহীন যেই পার্টটা আছে সেটা হচ্ছে ইন্টারজেকশন। তোমরা 100% পড়ছো ভাইয়া। হুররে, উই হ্যাভ ওয়ান দ্য ম্যাচ, আল্লাহ, উপস উপস। সত্যি পড়ে গেছে রে। হ্যাঁ ওকে, ভাই মার্কার পড়ে গেছে। দেখো এই যে উপস করলাম না ভাইয়া, ব্যথা পাইছি, এমন এমন শব্দ যেগুলোর কোনো মানে হয় না, কিন্তু এক্সপ্রেস করার জন্য, মনের আবেগ বোঝানোর জন্য ব্যবহার করা হয়, ওইটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন হুররে, লেখা লাগবে ভাই, লিখতে কষ্ট হয়, পারতো লেখা লাগবে। হুররে, তারপরে হচ্ছে আরো কি গেছে তোমরা জানো, লিখি দাও, লিখি বললে বলো ভাই লিখে না। এই যে হুররে, তারপরে হচ্ছে আল্লাস, উপস, এই সকল শব্দ যেগুলোর কোনো মানে নাই, কিন্তু এগুলা মনের আবেগ প্রকাশ করার জন্য ব্যবহার করা হয়। এইটা এত সহজ। তার মানে আমরা বাকি যে তিনটা বাকি আছে ভাই আমাদের, এবং সবগুলাকে বাকি রাখছি, এগুলো নিয়ে প্রত্যেকটা সেপারেট ভিডিও আসবে। এই ভিডিওটা হলো একটা ইন্ট্রোডাকশন ভিডিও। এই ভিডিওতে আমরা জানালাম আমরা কিভাবে পড়াবো, এত সহজ করে নাউন পড়াবো, এত সহজ করে প্রোনাউন পড়াবো, এত সহজ করে অ্যাডজেক্টিভ পড়াবো, এত সহজ করে সবগুলো পড়াবো যে কখনো এরকমভাবে শিখো নাই। তাই প্লিজ এটা সাবস্ক্রাইব বাটন এবং কমেন্ট করে রাখো ভাইকে, জানো কেমন হয়েছে। ভাই যদি একটু ভাইকে একটু অ্যাডজেক্টিভ দাও। তুমি যে কমেন্ট করতেছো বলো ভাইয়া তোর ভিডিও অনেক সুন্দর হয়েছে, সুন্দর একটাও কি অ্যাডজেক্টিভ তোমাদের শেখাইলাম। তো ভাইকে কমেন্টে সে একটা তেল দাও, তেল দিলে বুঝবো তোমরা আসলে পারছো। এবং ভাইকে কমেন্টে বলো ভাই কোন কোন জায়গায় ভালো হয়েছে, কোন কোন জায়গায় সমস্যা ছিল, কোন কোন জায়গায় বুঝো নাই। যেগুলো বুঝো নাই ভাই একদম সুন্দর করে রিপ্লাই দেবো। আজকের ভিডিও এই পর্যন্ত, বাকি ভিডিও পড়ার জন্য সাবস্ক্রাইব করো। ইনশাল্লাহ সামনে নাউনের ভিডিও নিয়ে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।